যেটি বলা হয়েছে যে কনস্টিটিউশন অর্ডার এবং আরও বলা হচ্ছে যে এটা আসলে গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা। সর্বশেষ বলা হয়েছে ইফ দ্য সিও রিসিভ দ্য অ্যাসেন্ট অফ দ্য পিপুল থ্রু এ রেফারেন্ডাম, অর্থাৎ যদি গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়িত করতে হয় তাহলে জনগণের সম্মতি লাগবে, জনগণ যদি এটাকে রিসিভ করে। আর জনগণ যদি রিসিভ না করে সেক্ষেত্রে আমরা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছি, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না বা তাদের যারা অন্যান্য অ্যাসোসিয়েটস রয়েছে। কিন্তু যারা আসলে আওয়ামী লীগকে ভোট দিতে চায় বা তাদের দশর যারা রয়েছে তাদের তো আপনি ভোট দেওয়া থেকে দূরে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে এই যে আমরা 6 মাসের অধিক সময় ধরে আলোচনা করলাম, একটি জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। এখন মনে করেন যে আমাদের এর মধ্যে যারা আছে আরও অনেকে এখানে জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন চায় না। তো সেক্ষেত্রে সব মিলিয়ে যদি না ভোটটা আসে তাহলে কি আমাদের এই আলোচনা এটা কি ব্যর্থ হবে? আর জনগণকে নিয়ে আসলে অনেকে অনেক কথা বলতে ভয় পান। সংস্কারের যে আলাপটা, একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সা চালক, তিনি কি আসলেই আমাদের এই আলাপটা বোঝার সেই ধরনের বাস্তবতা আছে? এইটা তো আমাদের মানতে হবে। যদি জনগণকে এইটা আপনি বোঝাতে চান তাহলে জনগণকে প্রশিক্ষণ দিতে হবে, দীর্ঘ সময় প্রয়োজন। তো সেক্ষেত্রে সংস্কারের যে ম্যান্ডেট জনগণ তো আপনাদের উপরে দিয়েছে, সরকারের পক্ষ থেকে কমিশন গঠিত হয়েছে। এখনও যে আলোচনা, আমি তো কোথাও ঐক্যমত দেখছি না। আদৌ কি ঐক্যমত সম্ভব? কোনো দেশে হয়েছে? ভিন্নমত তো থাকবে। এই ভিন্নমতকে যতটা সম্ভব ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব তো আপনাদের, যে কারণেই তো ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের উপরে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু এই সরকার কেন সিদ্ধান্ত নিতে পারছে না? এখানে আমরা যারা আলোচনা করছি, আপনারা আরো 6 মাস আলোচনা করলেও আপনার দৃষ্টি আকর্ষণ করব, আপনি যে সাবজেক্টের উপরে কথা বলেন, আপনি একটা গ্রস বক্তব্য দিচ্ছেন। জি, আমি আশা করি যে আপনি টু দি পয়েন্ট কথা বলবেন। আমার মনে হয় আমি এই সাবজেক্টের উপরেই বলছি। আমি যেটা বলছি, আমার মূল বক্তব্য হলো যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যমত কমিশনকে আমরা যে মতামত দিয়েছি দলগুলো, তার ভিত্তিতে আপনাদের একটি সিদ্ধান্তে আসতে হবে। আপনাদের কাছে মানুষ ম্যান্ডেট দিয়েছে সেই সিদ্ধান্ত নেওয়ার। আপনারা যদি সেই সিদ্ধান্তে উপনীত না হতে পারেন, আমাদের পক্ষে দলগুলো কখনোই সিদ্ধান্তে আসতে পারবে না। হয়তো আমরা আলোচনা করেছি এই 2 দিন বিএনপির সাথে বা জামাতের সাথে, গণতন্ত্র মঞ্চের সাথে, 12 দলীয় জোটের সাথে হয়তো আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কিন্তু আমরা দেখেছি এই আলোচনার মাধ্যমে কোনোভাবেই আমরা ঐক্যমতে আসতে পারতেছি না। তো কাউকে তো সিদ্ধান্ত নিতে হবে। এনসিপি গণপরিষদের কথা বলছে, আমরা মনে করেন গণভোটের কথা বলছি, কেউ বলছে অধ্যাদেশের কথা, কেউ বলছে সাংবিধানিক বিশেষ অর্ডারের কথা। এগুলোই তো চলতেছে। এখনও তো আমরা আজকের দিনেও তো একমতে আসতে পারিনি। তা আমি আমাদের দলের পক্ষ থেকে যেটি বলতে চাই, এবি পার্টির মতন আমরাও ফ্লেক্সিবল। সবাই যে বিষয়ে একমতে আসবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত আপনাদের নেওয়ার দায়িত্ব দেশের জনগণ দিয়েছে। আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, সেই সিদ্ধান্ত নেন। যদি এই সিদ্ধান্ত নিতে নিতে আমরা যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি তাহলে নির্বাচনটা যথাসময়ে হওয়ার সম্ভাবনা নাই আমার কাছে যেটি মনে হচ্ছে। এবং যদি এই নির্বাচনটা না হয় সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো গত পরশুদিন বলেছেন, যদি নির্বাচনটা নিয়ে নানান ধরনের সংকট সৃষ্টি হয় সেক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের ভিতরে যে আপনার নানান ধরনের দ্বিধা বিভাজন, এই সুযোগে তো আমরা দেখছি কিভাবে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। এই বাস্তবতা তো ঐক্যমত কমিশন আমাদের থেকে আরও বেশি ভালো বুঝছে। আর আপনারা সরকারের পার্ট না হলেও সরকার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। সুতরাং নির্বাচন নিয়ে সংশয় সংকট সৃষ্টি হলে কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারে সেটি বোঝার বোধগম্যতা আমাদের সবার আছে। দ্বিতীয়ত, জনগণ আপনাদের উপরে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, গণহত্যার দৃশ্যমান বিচারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপর মানুষের দায়িত্ব দিয়েছে। ঐক্যমত কমিশনকে সরকার, প্রধান উপদেষ্টা নিজে এটা গঠন করেছেন এবং প্রধান উপদেষ্টা যেহেতু এই কমিশনের প্রধান, সুতরাং এটা তো সরকারের বাইরে না। সুতরাং আমি সর্বশেষ বলবো, আপনারা সিদ্ধান্তে উপনীত হন। আপনারা সিদ্ধান্ত না নিলে এইখানে আমরা যারা আছি সবাইকে খুশি করে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। ধন্যবাদ।